ভারতের কাশ্মীরে জঙ্গি হামলায় 28 জন পর্যটক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই হামলার দায় কখনো মোদি এড়াতে পারবেন না। এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। কারণ তিনি হামলার আগেই সৌদি আরবে গেছেন সফরে, আর সৌদি আরবেই দেখানোর চেষ্টা করছে যে ভারতে মুসলমানরা বিভিন্ন হামলা করছে, আর এই হামলার দায় চাপিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানের উপর। পাকিস্তান থেকে এই হামলার দায় অস্বীকার করেছে, তবে বিজেপি এবং আরএসএস এর দাবি এই হামলা করেছে পাকিস্তান। তবে পাকিস্তানের পক্ষ থেকে এই হামলার দায় অস্বীকার করা হয়েছে। আপনারা সবাই জানেন বর্তমানে ভারতে ওয়াকাফ নিয়ে মুসলিমরা আন্দোলনে নামার কারণে সেখানে মুসলমানদের উপরে নির্বিচারে নির্যাতন করতেছে আরএসএস বিজেপি নিয়ন্ত্রিত প্রশাসন। এমনকি পুলিশে তাদেরকে নির্যাতন করছে, মারছে। বর্তমানে কাশ্মীরে হামলার পরপরই মুসলিমদের উপর নির্যাতন শুরু করেছে ভারতীয় প্রশাসন এবং সেনাবাহিনী। আর সঙ্গে সঙ্গে ভারতের কাশ্মীরে এখনও সাংবাদিকদের যেতে বাধা দেওয়া হচ্ছে, কারণ সেখানে মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছে নির্বিচারে। এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের থেকে। শুধু বাংলাদেশ না, এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের বহু মুসলিম দেশ। কারণ কোনো মুসলিম দেশই এই নির্বিচারে হামলা, নিরীহ মানুষ হত্যা কখনোই সমর্থন করে না। এই কাশ্মীর হামলার দায় মোদী সরকার কোনো কায়দায় এড়িয়ে যেতে পারেন না, কারণ গোয়েন্দা তথ্য ছিল কাশ্মীরে হামলা হবে। তারপরেও কেন মোদী প্রশাসন এই হামলা ঠেকাতে পারেনি, সেই কৈফিয়ত এবং জবাব চেয়েছে ভারতীয় নাগরিক সহ বিশ্ববাসী। কারণ ভারতের গুপ্তচর সংস্থার দক্ষিণ এশিয়ায় রাজনীতির মাঠে যেমন খেলোয়াড়, কিন্তু কাশ্মীরে এই হামলার ঘটনার তথ্য আগে থেকে জানার পরেও কেন থামানো হয়নি, এই প্রশ্ন উঠেছে ভারতের সর্বমহলে। মোদী সরকারের সৌদি সফরের সাথে সাথে কেন এই জঙ্গি হামলা এবং বেছে বেছে পরিকল্পিতভাবে পুরুষদের হত্যা করা হয়েছে, এই হত্যার পিছনেও রয়েছে বড় ধরনের কোনো রহস্য। নতুন করে ভারতে মুসলিম নির্যাতন সরকারিভাবে বৈধতা দেওয়ার জন্যই এমনও হতে পারে কাশ্মীরে এই হামলার নাটক সাজিয়েছে বিজেপি ও আরএসএস। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।